প্যারিস সেন্ট জার্মেইন পিএসজি বনাম অ্যাস্টন ভিলা। ইউরোপীয় চ্যাম্পিয়ন পিএসজি বুধবার দিবাগত রাত 1টায় অর্থাৎ 13 আগস্ট বৃহস্পতিবার উয়েফা সুপার কাপ ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। ট্রফির এই লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ইউরোপা লিগ বিজয়ী অ্যাস্টন ভিলা। টানা দ্বিতীয় মৌসুমে কোনো ইংলিশ প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে পিএসজি। সালাসবুর্গে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহারণে উনাই এমিরির অ্যাস্টন ভিলার বিরুদ্ধে মাঠে নামবে লুইস এনরিকের প্রভাবশালী দল। 2016 ও 2017 সালে রিয়াল মাদ্রিদের টানা জয়ের স্মৃতি ফিরিয়ে এনে উয়েফা সুপার কাপ ট্রফি ধরে রাখতে চায় পিএসজি। গত বছর উদ্নেতে অনুষ্ঠিত আসরে টটেনহাম হটস্পারকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। পিছিয়ে পড়াও শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচে সমতায় আনে পিএসজি এবং পরবর্তীতে পেনাল্টি শুটআউটে স্পার্সদের পরাজিত করে। এরপর গত মৌসুমের শেষে আরও একটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের পর ফরাসি চ্যাম্পিয়নরা ফের এক প্রিমিয়ার লিগ প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে। লুইস এনরিক পার্ক দে প্রিন্সেসে আসার পর থেকে এ পর্যন্ত 12টি ট্রফি জিতেছেন, যার মধ্যে সর্বশেষ ছিল টটেনহামের চিরপ্রতিদ্বন্দ্বী আর্সেনালকে ট্রাইব্রেকারে হারিয়ে শিরোপা জয়। সর্বজয়ী এই কোচ এখন তার 13তম ট্রফি জয়ের লক্ষ্যে মুখিয়ে আছেন। সুপার কাপের এই লড়াইয়ের পর পিএসজি ট্রফি দিয়ে চ্যাম্পিয়ন্সে লেন্সের মুখোমুখি হবে এবং 23 আগস্ট বেনের বিরুদ্ধে ম্যাচ দিয়ে লিগ ওয়ান শিরোপা জয়ের রক্ষার অভিযান শুরু করবে। বিশ্বকাপের বেশ কয়েকজন তারকা ফুটবলারকে ছাড়া মাঠে নেমে ফরাসি চ্যাম্পিয়নরা তাদের প্রাক মৌসুম প্রীতি ম্যাচে মার্কোর কাছে 3-0 গোলে হেরেছিল। তবে পরের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে 1-1 গোলে ড্র করে তারা। ম্যাচ ফিটনেসের কিছুটা অভাব থাকলেও বুধবারের ম্যাচে পিএসজি শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলবে বলে আশা করা হচ্ছে। গত জানুয়ারিতে প্যারিস এফসির কাছে ডার্বি হারের পর থেকে টানা 28টি প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করার অনন্য রেকর্ড রয়েছে তাদের। অ্যাস্টন ভিলার সাথে পিএসজির আগের ম্যাচগুলোর পরিসংখ্যান দেখলে এই ম্যাচও একাধিক গোলের আশা করা যায়। নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে পিএসজির রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালে ভিলাকে 5-4 ব্যবধানে হারিয়েছিল। সেবার ভিলানরা বিদায় নিলেও গত মৌসুমে ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইউরোপা লিগের ফাইনালে ফ্রাইবুর্গকে বিধ্বস্ত করে ট্রফি উঠিয়ে ধরেছিল। তবে 30 বছর পর প্রথম কোনো বড় শিরোপা জেতার পরই সেই জয়ের দুই মূল নায়ক ক্লাব ছেড়েছেন, ইংলিশ ফরওয়ার্ড মর্গান রজার্স এবং বেলজিয়াম অধিনায়ক ইউরে তিলেমান্স। বার্মিংহামের ক্লাবটি অবশ্য তাদের শূন্যস্থান পূরণে দ্রুত পদক্ষেপ নিয়েছে। ব্যস্ত প্রাক মৌসুমের মাঝেই তারা আলেহান্দ্রো গার্নাচো, জোয়াও গোমেজ এবং সুইস তারকা জোহান মানজাম্পিকে দলে ভিড়িয়েছে। এমিরের শিষ্যরা এ পর্যন্ত 6টি প্রীতি ম্যাচ খেলেছে, যার মধ্যে 3টিতে জয় পেলেও বায়ার্ন মিউনিখের কাছে 2-1 গোলের হারসহ মোট 3টি ম্যাচে পরাজয় বরণ করতে হয়েছে। 23 আগস্ট ব্রাইটনের বিপক্ষে প্রিমিয়ার লিগ অভিযান শুরুর আগে বুধবারের এই ম্যাচ দিয়ে তাদের নতুন মৌসুমের প্রতিযোগিতামূলক পথ চলা শুরু হচ্ছে। ইউরোপা লিগ বিশেষজ্ঞ হলো উনাই এমিরি এর আগে 3বার উয়েফা সুপার কাপে ফাইনাল খেলে প্রতিবারই হেরেছেন। বিশেষ করে সেভিলার দায়িত্বে থাকাকালীন লুইস এনরিকের বার্সেলোনার কাছে 5-4 গোলের ব্যবধানে হেরেছিলেন তিনি। অন্যদিকে অ্যাস্টন ভিলার সুপার কাপে 100% জয়ের রেকর্ড রয়েছে। 1982 সালে বায়ার্নকে হারিয়ে ইউরোপিয়ান কাপ জয়ের কয়েক মাস পর নিজেদের একমাত্র সুপার কাপ ফাইনালে বার্সেলোনাকে 3-1 ব্যবধানে হারিয়েছিল তারা। দলের খবর, পিএসজির পর্তুগিজ ত্রয়ী ভিতিনহা, নুনো মেন্দেস ও জোয়াও নেভেস এবং দীর্ঘদিনের অধিনায়ক মার্কুইনহোজ বিশ্বকাপের বিরতি শেষে ম্যান ইউটিডির বিপক্ষে ম্যাচে ফিরলেও সালাসবুর্গে আরও কয়েকজন তারকাকে স্কোয়াডে পাবেন লুইস এনরিক। ওসমান দেমবেলে, দেজিরে দুয়ে, ফাবিয়ান রুইস, আশরাফ হাকিমি, লুকাস এর্নান্দেস এবং ওয়ারেন জাইরে এমিরি ফিট থাকলে ম্যাচে কিছু সময়ের জন্য খেলতে পারেন। গনজালো রামোস, রান্দাল কালো মুয়ানি এবং লাকিং ইন এই গ্রীষ্মে ক্লাব ছেড়েছেন। অন্যদিকে লিভারপুলের নজরে থাকা ব্র্যাডলি বারকোলা ক্লাবে থাকবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ম্যাগনেস আকিউলিস পিএসজির নতুন সংযোজন। তবে অ্যাস্টন ভিলা থেকে যোগ দেওয়া লুকাস দিনিয়ে এবং বিশ্বকাপ ফাইনালের তারকা ফেরান তোরেস খুব জলদি দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এদিকে ভিলার হয়ে গার্নাচো এবং জোয়াও গোমেজের প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেক হতে পারে। তবে সুইজারল্যান্ডের হয়ে খেলার সময় হাঁটুতে আঘাত পাওয়ায় নবাগত জোহান মানজাম্পি নিশ্চিতভাবেই মাঠের বাইরে থাকছেন। গত সপ্তাহে বিজি পাথম ইউনাইটেডের বিপক্ষের প্রীতি ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন অধিনায়ক জন ম্যাকগিন। ফলে মানজাম্পি এবং আমাদু ওনানার এসিএল ইনজুরির সাথে সাইডলাইনে তাকেও দেখা যেতে পারে। তবে এসডি কনসা, ওলি ওয়াটকিন্স এবং এমি মার্টিনেজ শুরুর একাদশে থাকবেন কিনা তা এখন স্পষ্ট নয়। ইতিবাচক দিক হলো গুরুত্বপূর্ণ মিডফিল্ডার বুবাকার কামারা চোট কাটিয়ে মাঠে ফিরেছেন। এছাড়া প্রাক মৌসুমে দারুণ প্রভাব ফেলেছেন উদীয়মান তারকা ব্রায়ান মাজ্জো।
একাদশের সুযোগ পাওয়া লড়াইয়ে 4 গোল করে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন তিনি। প্যারিস সেন্ট জার্মেইন বা পিএসজির সম্ভাব্য একাদশ: সাফনভ, হাকিমি, মার্কুইনহোজ, পাচো, মেন্দেস, জাইরে এমিরি, ভিতিনহা, নেভেস, এমবায়ে, দেমবেলে, কাভারেজকেলিয়া। অ্যাস্টন ভিলার সম্ভাব্য একাদশ: বিজট, ক্যাশ, লিন্ডেলফ, তোরেস, ম্যারসেন, গোমেজ, কামারা, হেমিংস, বুয়েন্দিয়া, গার্নাসো, ওয়াটকিন্স। আমাদের ভবিষ্যৎবাণী: পিএসজি 2-0 অ্যাস্টন ভিলা। ঐতিহাসিক আয়াক্স, এসি মিলান এবং রিয়াল মাদ্রিদের পর চতুর্থ দল হিসেবে টানা দুবার উয়েফা সুপার কাপ জয়ের সুযোগ রয়েছে পিএসজির সামনে। গত 7টি আসরের প্রতিটিতে চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ীরাই ট্রফি গড়ে তুলেছে। তাছাড়া লুইস এনরিকের অধীনে ফরাসি জায়ান্টরা শিরোপা জয়ে দারুণ ধারাবাহিক, যেখানে উনাই এমিরের অ্যাস্টন ভিলা এখনও দল পুনর্গঠনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। দর্শক, ক্লাব ফুটবল শুরুর আগে এই প্রতিযোগিতামূলক ফাইনাল নিয়ে আপনার মতামত কি? কোন দল ফেভারিট কিংবা কোন দলের জয়ের সম্ভাবনা বেশি, অথবা ম্যাচে কত গোল হতে পারে? চাইলে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে একে স্পোর্টস ওয়ার্ল্ডের সাথেই থাকুন। পেজটি ফলো দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।